এটি হলো পাওয়ার হাউসের সাথে কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম। আপনি বান্দা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির কানেক্টেড হওয়ার জন্য এই সকল শক্তির একমাত্র উৎস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, আরশে আজিমের মালিক, তার সাথে আপনি সংযুক্ত হওয়ার জন্য এই নামাজ হলো মাধ্যম। এই জন্য পুরো নামাজ জুড়ে যদি আপনি মনোযোগ সবচেয়ে বেশি ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহর সাথে কানেকশনটা অত বেশি হবে, আপনার দোয়াগুলো তত কবুল হবে। আজকাল মোবাইল ব্যবহার করতে করতে আমরা মোবাইলের সিম এবং নেটওয়ার্ক কানেকশন এগুলো খুব ভালো বুঝি। আপনি দেখবেন যেই মোবাইলের সিমে সেটে আপনার কানেকশন পরিপূর্ণ আছে, 4 দাগের সবগুলো দাগ আছে, একেবারে পরিপূর্ণ নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ওই মোবাইলে কথা বলে আপনি শান্তি পাবেন, একেবারে টনটনা কথা হবে, ঠিক না ঠিক? কিন্তু যেটাতে দেখবেন যে 2 দাগ আছে, হঠাৎ করে আবার সেখান থেকে 1 দাগে নেমে যায়, আবার হঠাৎ নাই হয়ে যায়, তো ওই অবস্থা থাকলে এই নেটওয়ার্কে কথা বলে আপনি শান্তি পাবেন না, আপনার কাজ হবে না। যাকে যেটা বলতে চাচ্ছেন ফোনে হ্যালো হ্যালো বলবে, কিচ্ছু শুনি না বুঝি না বলবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ঠিক একইভাবে ভাই, নামাজের মাধ্যমে আমরা আমাদের রবের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি, সংযুক্ত হওয়ার চেষ্টা করি। যে পুরো নামাজের মধ্যে যত বেশি আল্লাহর স্মরণ করতে পারে, তত বেশি আল্লাহর সাথে তার কানেকশন হয়, এবং কানেকশন হওয়ার পরে সে আল্লাহকে যা বলে পটাপট করে সেগুলো কবুল হয়। কারণ পুরো নামাজ জুড়ে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা অনেকে টেরও পাই না, জানিও না, আমাদের অনেকের হুঁশও নাই যে গোটা নামাজ জুড়ে আল্লাহর কাছে বহু জিনিস আমরা 5 বার দিনে নিবেদন করি, এবং সেই নিবেদন করা জিনিসগুলো আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য আল্লাহ তাআলা সবকিছু শুনতে পান, তিনি সামিয়া। আমরা মনে মনে বললেও তিনি শুনতে পান, জল্পনা কল্পনা করলেও তিনি জেনে যান। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রার্থনাগুলোকে, দোয়াগুলোকে, চাওয়াগুলোকে মঞ্জুর করার জন্য যেই পরিমাণ মনোযোগ দরকার, সালাতের মধ্যে যে যত বেশি মনোযোগ দিবে, তত বেশি আল্লাহ তাআলার সাথে সে কানেক্টেড হয়ে যাবে, নেটওয়ার্কের সাথে সে যুক্ত হয়ে যাবে, এরপরে তার দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জন্য সালাতের মধ্যে কি পড়ি সেটা বুঝতে হবে, বুঝলে আমাদের মনোযোগ আনতে সুবিধা হবে। মনোযোগ আনার জন্য আরো অনেকগুলো কাজ করতে হবে, এটা একটা কাজ। তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে এর চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল